নিজের হাতের দ্বারা তার মুখমণ্ডলটা বানাইছি। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কেন আমরা করি না রে বন্ধু? আমার আল্লাহ বলে বান্দারে আমার যেগুলো কুদরত আছে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল আমি আল্লাহ দেই নাই। এখানে যতগুলো মানুষ আমরা বসেছি এক একজন মানুষের আকৃতি কিন্তু এক এক ধরনের। আমার আল্লাহ কয় পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল আমি আল্লাহ দেই নাই। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এটাই আমি আল্লাহর কুদরত। পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি এক একটা মানুষে এক একটা আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমাদের একটা কণ্ঠ দিয়েছি, একটা আওয়াজ দিয়েছি। যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বানাইছি এক একটা মানুষের কণ্ঠ এক এক রকম করে আমি আল্লাহ বানাইছি। আমার আগে মাওলানা আনোয়ার হুজুর কথা বললেন, তার কণ্ঠ এক রকম, আমার কণ্ঠ এক রকম। আমার পরে যে বক্তা আসবে তারপরে যে বক্তা আসবে তাদের কণ্ঠ ভিন্ন ভিন্ন। আমার আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি সমস্ত মানুষের কণ্ঠ আওয়াজ আমি আল্লাহ ভিন্ন ভিন্ন করে বানাইছি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। যুবক, আল্লাহকে কেন বিশ্বাস করো না? আল্লাহর প্রতি কেন বিশ্বাস করো না? কেন ঈমান আনো না? এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এমন একটা জায়গার মধ্যে যাওয়া লাগবে যে জায়গার মধ্যে যাওয়ার পরে কোনো সহকারী কোনো সহায়কারী সেই জায়গার মধ্যে আমরা পাবো না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই, রাস্তা দিয়ে তুমি বাইক নিয়ে যাইতেছো, হঠাৎ স্পিড ব্রেকার তুমি দেখো না, 70 স্পিড গিয়েছো, 60 স্পিডে গিয়েছো, হঠাৎ তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, যখন বিকট আওয়াজ হলো এলাকাবাসীর থেকে মা বোনেরা দৌড়ে দৌড়ে ঘরের থেকে বের হয়ে আসে, বাড়ির থেকে বের হয়ে আসে তোমাকে সহায় করার জন্য, মদত করার জন্য। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিয়ে তোমাকে মেডিকেল পর্যন্ত পৌঁছায় দাও তোমাকে বাঁচানোর জন্য। কবরের মধ্যে যাওয়ার পরে দাদু ভাইরা আমার, পৃথিবীর কোনো সাহায্যকারী সেই কবরের মধ্যে আসবে না। টাকা পয়সা দ্বন্দ্ব হলো, টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছু সেই কবরের মধ্যে সাহায্যকারী আপনারা পাবেন না। কবরের মধ্যে যাওয়ার পরে মুনকির নাকিরের প্রশ্নের জবাব যদি আমরা সত্যভাবে সঠিকভাবে যদি দিতে পারি, কবরটা আপনি আমার জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। সেই জন্য যুবকদেরকে বলছি, যুবক সুস্থ শরীরে গাড়ি চালাইবা, সুস্থ মাইন্ডে গাড়ি চালাইবা, স্পিডে গাড়ি চালাইও না। আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। আরে দুইটা চোখ যদি আল্লাহ না দিত আমরা স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ বহুত কুদরত আছে, খেয়াল করো, লক্ষ্য করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে অন্ধ করে পৃথিবীর জমিনের মধ্যে যদি বানাইতাম, ও বন্ধুগণ আমাদের এলাকার মাধ্যম দিয়ে ট্রেন চলে, কথা বলেন চলে না নাই? কোন একজন অন্ধ মানুষকে যখন ট্রেনের পাইলট যখন বানাইয়া দেওয়া হবে, চালক যদি বানাইয়া দেয়, এই ট্রেনটাকে সে অন্ধ মানুষে কখনো তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একজন অন্ধ মানুষকে যদি সাইকেল চালানোর জন্য যদি দেওয়া হয়, তুমি সাইকেলটা চালাইয়া চালাইয়া হাওড়ে মার্কেট করে নিয়ে আসো, তার দ্বারা কখনো সম্ভব হবে না। একটা অন্ধ মানুষকে যখন ফ্লাইট চালানোর জন্য দেওয়া হবে, জাহাজ যখন চালানোর জন্য দেওয়া হবে, সে গন্তব্য স্থান পর্যন্ত কখনো জাহাজটা পৌঁছাইতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, আমরা চোখ দিয়ে দেখতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, সেজন্য দেখে দেখে আমরা গাড়ি চালাইতে পারি, সাইকেল চালাইতে পারি, বাইক চালাইতে পারি। আল্লাহর প্রশংসা করব, জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়েরা, আমার কথা হলো আল্লাহকে আমরা কেন বিশ্বাস করি না? আল্লাহ একজন আছে, কথা আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? যে বিশ্বাস করে না সে ঈমানদার নয়। বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে।
আসমান যে আল্লাহ বানাইলো, জমিন যে আল্লাহ বানাইলো, তোমাকে আমাকে যে বানাইলো তিনি বলেন আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কেন বানাইলে রে বন্ধু? আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমাকে কেন বিশ্বাস করো না, কেন আমার প্রতি ঈমান আনো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বডির মধ্যে, জিসিমের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, একটা বার যদি বান্দার বডির একটা বার যদি পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত যদি চিন্তা করো, অবশ্যই আমি আল্লাহর প্রতি তোমার ঈমান এসে যাবে, ইয়াকিন এসে যাবে। আমি আল্লাহর দাসত্বে গোলামি করার জন্য তুমি বান্দার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন, ও মা তুমি কিসের জন্য আল্লাহর প্রতি ঈমান আনো না, বিশ্বাস করো না? ও মা তোমার এই সৌন্দর্য থাকবে না, তোমার এই রূপের বড়াই থাকবে না। অনেক মা আছে লম্বা, অনেক মা আছে সুন্দর, দেখতে খুব রূপবতী, রূপের গৌরব করে অহংকার করে। জামাই বড় ধন একটা মানুষ, সুন্দর পাকা করা বাড়ি দিছে, সুন্দর ঘর বাড়ি আছে, দেখতেন টাকা করে করে অহংকার করে। মা বোনদেরকে বলি মা গো তোমরা টাকা করে অহংকার করো না, এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয়। আপনি যদি একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত যদি গোসল না করেন, আপনার দ্বারে কাজ দিয়ে আপনার সন্তান আসবে না, আপনার স্বামী আসবে না। কথা বলা ঠিক কিনা? আমাদের কোনো দাম নেই, আমাদের কোনো দাম নেই। আমরা 10 দিন যদি গোসল না করি, মানুষের নিকট দিয়ে গেলে বলে গান্দা মানুষটা। কথা বলা ঠিক কিনা? আমাদের কোনো দাম নেই ভাই। দাম তখনই হবে যখন আমরা পবিত্রতা অবলম্বন করে, ঈমানদার হয়ে, তাকওয়াওয়ালা হয়ে, পরহেজগার হয়ে আল্লাহর কাছে যখন যাইতে পারবো, আল্লাহর কাছে তখন আমরা দামি হয়ে যাব। জোরে কান্না সুবহানাল্লাহ। যুবকদেরকে বলি, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদেরা, পর্দায় থাকা মা বোনেরা, আমরা যখন রাশের মধ্যে গিয়েছিলাম, অনেক যুবক আছে রাশের মধ্যে অংশগ্রহণ করেছে। কথা বল ঠিক কিনা? যুবক তোমাদেরকে বলি, রাশের মধ্যে যাওয়ার আগে কত সুন্দর করে সাজগোজ করেছো। যুবক ভাইরা আমার কি করছে, দাড়ি সুন্দর করে কাটছে, চুল সুন্দর করে মোটিফাই দিছে, এরপরে চুলের মধ্যে কালার করছে গো, তারপরে লং প্যান্ট জামা কাপড় নতুন কিনছে, পরিধান করে গেছে। কারণ হাজার হাজার বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হবে, সেজন্য সুন্দর পরিচ্ছন্নত ভাবে তারা ওইখানের মধ্যে গিয়েছে। আমি সেই সমস্ত যুবকদেরকে বলি, যুবক এই ধরার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছর লম্বা একটা হায়াত দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন বন্ধু, একদিন আমরা যাওয়া লাগবে আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে যদি গান্দা তেল নিয়ে, অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে যদি যাই, আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহর কাছে যদি গান্দা অন্তর নিয়ে, গান্দা মন নিয়ে যদি আল্লাহর কাছে যদি যাই, আল্লাহ নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের অন্তরটা, দিনটা সাফা করে 5 ওয়াক্ত নামাজ, রোজা, স্ত্রীকে পর্দায় রেখে হালাল হারাম পয়সা মাইনা চইলা যদি আল্লাহর কাছে যদি ঈমানদার হালতে যদি যাইতে পারি, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করে লক্ষ্য করুন, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইয়া পাঠাইলেন। আমার আল্লাহ কয় বান্দারে আরেকটা কুদরত খেয়াল কর, আমি আল্লাহ তোদেরকে যে হাতটা দিলাম রে বান্দা, এই হাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখা দিয়েছি। জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা যখন মাটি কিনি, তখন আমরা এইভাবে করে মাটির জন্য ছাপ দিতে হয়। আপনার হাতের রেখার সঙ্গে আমার হাতের রেখা মিলবে না, আমার রেখার সঙ্গে আপনার হাতের রেখা মিলবে না। আমার আল্লাহ কয় বান্দারে এই হাতটার মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগাই দিয়েছি, কণ্ঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছি, চেহারার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সিকিউরিটি লাগাই দিয়েছি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, এই পাসপোর্টের মধ্যে ফটো আছে। আপনার ফটো যদি লাগানো থাকে, আমি কখনো বর্ডার ক্রস করে যে কোনো জায়গার মধ্যে যেতে পারবো না। বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতারে আমরা কখনো যাইতে পারবো না। আমরা সেই চেকপোস্টের মধ্যে অবশ্যই ধরা পড়ে যাব। মুসলমান জুড়ে বলে কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তোমার চেহারাটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগিয়ে দিয়েছি, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগিয়ে দিয়েছি, তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। সেই জন্য দুইটা পায়ে ধরে, দুইটা চরণ ধরে বলে যাই, মুসলমান মানতে যদি হয় এক আল্লাহকে আমরা মানব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। লিল্লাহি আমরা মানতে হবে। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন ধরার মধ্যে? আল্লাহ যদি চাইতো তোমাকে
তোমাকে আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো তোমাকে আমাকে জঙ্গলার বাঘ আমার আল্লাহ বানাইতে পারতো, কিন্তু আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিস বর্ণনা করেন, খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন প্রাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকগুলো আপনি আমার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এমন মাখলুক পৃথিবীর জমিনের মধ্যে আছে গো, আমাদেরকে প্রকাশ্যভাবে খেদমত দিতেছে, আবার কিছু কিছু মাখলুক আছে আপনি আমাকে গোপনে গোপনে খেদমত দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন প্রথমে বলছি পিঁপড়ার কথা, এই পিঁপড়া আপনি আমার যদিও ক্ষতি করে কিন্তু গোপন ভাবে আপনি আমার কি করতেছে, উপকার করতেছে। সুবহানাল্লাহ। পিঁপড়া যে কত জাত আছে ভাই, একটু খেয়াল করবেন, ছোট কালো তারপরে লাল, কত ধরনের পিঁপড়া আল্লাহ বানাইছে। এক একটা পিঁপড়ারে আল্লাহ তাবারক তাআলা এক একটা কামের জন্য আল্লাহ তাবারক তাআলা বানাইছে। সম্মানিত হাজিরিন, সেই পিঁপড়াগুলো আমাদেরকে খেদমত দিতেছে। আমি বয়ান কি দিয়ে শুরু করছিলাম যে পিঁপড়া ফুডের মধ্যে লিপস্টিক দেওয়া বড় কঠিন। 60 টাকা কি কইছিলাম ভাই? কঠিন। কটা কাম কইছিলাম? 60 টাকা। কি মনে আছে নি আপনাদের? কালকে চা দোকানে গল্প করা লাগতো, হুজুর ওয়াজ করে গেছে, কি ওয়াজ করছি মনে রাখা লাগতো। হ্যাঁ, পুরান হাদিস তো আমরা খুব মনে কম থাকে, যার জন্য বাহিরা কথা কিছু মনে থাকে। সকালে একটু চা দোকানে গল্প টল্প না করলে কি ওয়াজ মনে। 60 টাকা খেয়াল করবেন। 1 নম্বর হইল পিঁপড়ার ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া বড় কঠিন। 2 নম্বর হইল মশারে কাপড় বিন্দানো বড় কঠিন। 3 নম্বর হইল হাতিরে কুলে বসানো বড় কঠিন। আর 4th নম্বর হইল মহিলাদেরকে বুঝানো বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকগুলো আপনি আমার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, বাবা আর ছেলে এমন একটা জামানা ছিল, এই ভাই আমার দিকে তাকান, এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল বন্ধু, মানুষ এক সাপ্তাহিক বাজার করতো। সাপ্তাহিক বাজার ছিল, সেই সাপ্তাহিক বাজার করার জন্য আমরা পয়দলে হাঁটিয়া 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 আমরা সেই বাজারগুলোর মধ্যে সকালে বেরিয়ে যাইতাম, সন্ধ্যার সময় পর্যন্ত বাজার করিয়ে 10টা 11টার সময় আমরা আবার বাড়ি ফিরতাম। কথা কোন ঠিক কিনা? এই জবাব দাও কে? এই ডায়াবেটিস আছে নাকি? কোনা আই যাইবে কই যান? আই আই মানে কতলে 10টা থিয়া যায়। তখন কইছে এরকম কথা গেলে কি করতেছে? কি দেহে? না, আমার লগে যার একজন আইছে আমি তারে বিরসাইতেছি, মানে আমার 10টা তার কাছে থিয়ে দেব, আমি গেলে তার মানে আরেকটা বুঝছে? হেবাটা গেলে আরেকটা, যার জন্য হুজুরে কইছে তাহলে 10টা থিয়া যায়। ভাইরা আমার, তখন হ্যাঁ বিরসাইতেছে, তার লগে যাইছি তারে বিরসাইতেছে, তারটা 10টা রাখে হ্যাঁ দেব, মানে একবারে আরেকটা, মানে ভেজানে যাওয়ার টাইমে 10টা লয়ে যায়। কামখানা যাওয়ার আগে কিছু খেয়ে যাইবেন, গুইরা জানি হেডা বসিলে আবার ধরেন। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, মূল্যবান সময় আপনাদের নষ্ট করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মাখলুক তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এমন একটা জামানা ছিল, মানুষ সাপ্তাহিক বাজার করতো, বাবা আর ছেলে দুইজনে মিলে। যখন সাপ্তাহিক বাজার করার জন্য, ব্যবসা করার জন্য, বেচা কিনা করার জন্য যখন চলে যায়, হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। বাবা বুড়া মানুষ, ছেলে হাঁটতে হাঁটতে পাও গুলো ব্যথা হয়ে গেছে। এবার ছেলেকে বলে, বাবা রে, আমার হাঁটতে হাঁটতে পাও গুলো ব্যথা হয়ে গেছে, এই জায়গার মধ্যে তুমি তাবু লাগাও, এই জায়গার মধ্যে আরাম করবো, বিশ্রাম করবো। সঙ্গে সঙ্গে তাবু লাগানো হলো। হঠাৎ বন্ধুগণ আমার, বাইরে খেয়াল করে লক্ষ্য করো, তাবু যখন লাগালো, বাবা আর ছেলে যখন একসঙ্গে শুয়ে পড়লো, হঠাৎ একটা বিষধর সাপ আসিয়া ওই বাবার পায়ের মধ্যে দংশ করে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তানটা
সাপটা বাবার নিকটে বসে বসে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ সাপটা কিসের জন্য বানাইলা? আমার বাবার পায়ে ধ্বংস করলো, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বন্ধুগণ, ছেলেটা কান্না করতেছে আর দেখতেছে বাবার শরীরের মধ্যে এত মশা বসে গিয়েছে, ছোট্ট 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 মশাগুলো বাবার শরীরের মধ্যে বসা গেছে। মশাগুলো শরীরের মধ্যে কামড়াইতেছে। সাপে দংশন করেছিল, সাপের বিশ্বাস তার বাবার শরীরের মধ্যে ছিল। আর যেই মশাটা কামড় দেয় সাথে সাথে মশাটা মারা যায়। সাপের বীজগুলো মশাই খাইলো, বাবা সকালে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলেটা চিন্তা করলো, আল্লাহকে বললেন, আল্লাহ নবীজি বলেছে খুলিকালাকুম কুল্লু শাইইন ওয়া খুলিকতুম লিল্লাহ, মাখলুক সৃষ্টি করেছো আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন হাদিসটার উপরে। ছেলেটা চিন্তা করলো যে আল্লাহ মাখলুক সৃষ্টি করেছো আমাদের জন্য, তাহলে এই সাপটা আর মশাটা কিসের জন্য বানাইলা? সাপে ধ্বংস করলো, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদেরা সবাই আমার দিকে তাকান, আপনাদেরকে কষ্ট দিব না। বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হইলাম আমরা। আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে বানাইছে। আমরা আল্লাহর দাসত্ব গোলামি করব, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আমার বন্ধু হকন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈমান দুনিয়া কথা আমার বকগল আমি যদি মানিব পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমার উপর কারণে অপেক্ষা করি আছে। অলপ সকলে মিলে কইছো সুবহানাল্লাহ। আমি একটা সময় জান্নাতের বান্দা ছিল, আকো ইবাদত করে জান্নাত লই যাম কক ইনশাআল্লাহ। আপনারা জানে হযরত আদিপিতা আদম আলাইহিস সালাম জান্নাতের বান্দা ছিল। এটা ভুলের কারণে জান্নাতের ঘর উলাই দিয়া হইছে। যদি আদিপিতা আদম আলাইহিস সালাম জান্নাত থাকিলে হয়, আমি ইবাদত বندگی নকরিলে আমি জান্নাতের বান্দা জান্নাত থাকিব পারিল হয়। কিন্তু কথা হল আল্লাহ তাআলা একটা পৃথিবীত আমার আপনার কোথায় কি করেছে? পরীক্ষা পাঠিয়েছে। পরীক্ষা পাস করিব লাগিব, তার পিছনে আমি এখন জান্নাতে যাব পারিব। সুবহানাল্লাহ। যাও আমরা সবাই এখানে সিংহা ভাষার মানুষ আছে, টাঙ্গাইলা ভাষার মানুষ আছে, বাংলা ভাষার মানুষ আছে, কথা কোন ঠিক কিনা? সবাই বুঝতেছেন তো ভাষা? বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার কষ্ট আপনাদেরকে দিব না, খেয়াল করুন, লক্ষ্য করুন। আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছে। কে বড় কে ছোট আমরা মনে করছি যার বাড়ির মধ্যে 5টা গাড়ি আছে সেই ব্যক্তি বানি বড়। আমরা মনে করছি যার বাড়ির মধ্যে 3টা চাকরি আছে সেই ব্যক্তি বানি সবথেকে বড়। আমরা মনে করছি যে বাড়ি মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে সেই ব্যক্তি বানি বড়। আমরা মনে করছি যারা মাদ্রাসায় পড়ছে হাফিজ হয়েছে তারাই বানি বড়। আমরা মনে করছি যার বাড়ির মধ্যে বিল্ডিং বালাখানা আছে সেই ব্যক্তি বানি বড়। আমার আল্লাহ কয় না না, সেই ব্যক্তি কখনো বড় হইতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবথেকে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হতে পারেন আপনি একজন গরিব মানুষ, কৃষক মানুষ, হতে পারেন আপনি পিলপিলি চালক, হতে পারেন আপনি ড্রাইভার, এ বন্ধু হতে পারেন আপনি ঠেলা চালক। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহকে যদি আপনি ভয় করেন, এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে আপনি আল্লাহর কাছে বড়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, মা গো, আমরা মনে করছি এলাকার মধ্যে যারা অঙ্গনবাড়িতে চাকরি করে তারাই বানি বড়। আমরা মনে করছি যারা আশা কর্মীর কাজ করে সেই মহিলারাই বানি আমাদের থেকে সবার থেকে বড়। মা বোনদেরকে বলি, মা গো, একজন আশা কর্মী তোমার থেকে বড় নাও হতে পারে। তুমি যদি আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে একজন গরিবের স্ত্রী যদি তুমি হতে পারো, কিন্তু আল্লাহকে তুমি ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে তুমি পর্দা করো, তুমি তাকওয়াওয়ালা, তুমি ঈমানদার, তুমি দুনিয়া ও পরকালে আল্লাহর কাছে সবথেকে বড়। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল লক্ষ্য করুন, এই তাকওয়া কাকে বলে? যখন কুরবানি আসে মসজিদে মসজিদে বয়ান হয়, গরু কেনার সময় বয়ান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ বলেন তোমাদের রক্ত মাংস
আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমাদের অন্তরের যে তাকওয়া এটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনে 1 লাখ টাকা দিয়ে গরু কিনছে, কুরবানি দিছে, কবুল হতেও পারে নাও হতে পারে। একজনে 10,000 12,000 15,000 টাকা দিয়ে কুরবানি দিল, তার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেতে পারে যদি তার অন্তরের দিলের অন্তরটা যদি সাফা থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি তার কুরবানিটা হয়ে থাকে। 10,000 টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনার লোক দেখানো যদি হয় যে মইবার কিরিছি হকলক ডাঙর ফুল, হ্যাঁ মোর নিসনা সমাজত কোনেও ডাঙর গরু কুরবানি দিয়ে দিব পারা নাই, এনেকুৱা গৌরব যদি আপনার ভিতরে যদি আহি যায়, আপনার কুরবানি কবুল হবও পারে না হবও পারে। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, তাকওয়ার কথা আপনাদেরকে আমি বলতেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর গো তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন জিনিসের নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন কয় জিনিস? হয় নাই আরো জোরে বলেন কয় জিনিস? এই যে আমরা যে আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই, আপনারা মনে কিছু নেবেন না। জিজ্ঞাসা করলে 1 নম্বর উপকার হইলো আপনার মনে থাকবে, 2 নম্বর উপকার হইলো কোরআন হাদিস শুনলে ঘুম লাগে মানুষের। এই ঘুমটা লাগবে, এই 2টা উপকারের জন্য আপনাদেরকে আমরা বারবার জিজ্ঞাসা করি। আর সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আপনাদেরকে বলতে বলি। আপনাদের কি কষ্ট হয় ভাই? খারাপ লাগেনি? বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, খেয়াল করে লক্ষ্য করুন। হে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর গো তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? আমার পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, মা তোমরা খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনবে। 1 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে এটার নাম হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে কতটুকু ভয় করি খেয়াল করে লক্ষ্য করুন। আমরা সাপ দেখলে ভয় পাই, পাই না নাই? সাপ দেখলে আমরা ভয় পাই, বাঘ দেখলে আমরা ভয় পাই, পাগলা কুকুর দেখলে আমরা ভয় পাই, ছাত্র শিক্ষককে দেখলে ভয় পাই, বাবা ছেলেকে দেখলে ভয় পাই, ছেলে বাবাকে দেখলে ভয় পাই, মুক্তাদিগণ ইমামকে দেখলে ভয় পাই, আমার বন্ধুগণ এক্সটার্নালকে দেখলে যারা পরীক্ষার্থী তারা ভয় করে। আমি বলি, একটা মানুষ সাপ দেখলে যতটা ভয় করে, বাঘ দেখলে যতটা ভয় করে, হাতি দেখলে যতটা ভয় করে, পাগলা কুকুর দেখলে যতটা ভয় করে, ছাত্র শিক্ষককে দেখলে যতটা ভয় করে, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি মালিক আল্লাহকে যদি করতাম, এই যুগের শ্রেষ্ঠ মানুষটা আপনি আমি হয়ে যেতে পারতাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, মা গো, এমন মহিলা পৃথিবীর জমিনের মধ্যে আছে, স্বামীর সঙ্গে কথা বলতে চায় না, রাগ করে কথা বলা আছে না নাই? এমন মহিলা আছে, দেখবেন স্বামী গরম হওয়ার আগে স্বামীকে দেখেই বুঝতে পারে যে এখন কিছু বলা যাবে না, যদি বলি তাহলে আমাদের সূরা আনবো। কথা কোন ঠিক কিনা? কত কত বুদ্ধিমান নারী আছে, বুঝবা পারা মহিলা আছে, স্বামী যদি একটু চোখ গরম করে তেই বুঝে। আবার কতগুলো আছে স্বামীর লোকে গরম হইলেও দেখবেন আরো গরম হয়ে ওঠে। হাসান মিশ্রা, স্বামী যদি একটা মারে হ্যাঁ 3টা মেরে দেয়, এরকম আছে না নাই? তলে পড়ে রইছে তাও গাইল পারে, মারতাছে, বুঝছেন না? মারতাছে তলে ফালায়া, তাও দেখবেন গোলামের ঘরের গোলাম তুই আমার মারতাছে, তোর এবার শাস্তি করে। আমার বড় ভাইরে ফোন দিতেছিল, তার বড় ভাইরে ফোন দিছে, বড় ভাই পুলিশ টুলিশ লয়ে আইয়া বাড়িতে আইয়া দেখবেন যে স্বামীর উপরে কি পেরেশান। কথা কোন সমাজে এরকম আছে না নাই? এই স্বামীকে মারলে মালা না, এর ধৈর্য নাই। আল্লাহ নারীদেরকে যে ধৈর্য দিছে, শক্তি দিছে, এই ধৈর্যটা কত কত মহিলাদের নাই। আর যাদের নাই এরাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলারা বুঝে না, জানে না, তার লাগে আমরা কতটা কষ্ট করি। তাদেরকে সারা দিন সেমার মধ্যে রাখি, বাড়ির মধ্যে রাখি, আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, ক্ষেতের মধ্যে, চকের মধ্যে, পাথরের মধ্যে, তারপরে বাড়িতে দেখবেন যে মুখ কালা করে বই রয়েছে। কথা বলা আছে না না? জানি সারা দুনিয়ার টেনশন চিন্তা তার, আর আমরা কোনো কিছু নাই। কথা বলে এরকম মহিলা আছে না নাই? থাকবে বেশি গেলে আবার হুজুর ফেলে আঙ্গুরি করতেছে, খারাপ করবে। পর্দায় থাকে মা বোনদেরকে বলছি, মা বোনেরা গো,
এই দুনিয়াতে তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তোমরা হলো আমাদের মায়ের জাতি। তোমাদেরকে আমার আল্লাহ ধৈর্য শক্তি বেশি দিয়েছে। স্বামীর সঙ্গে কোনো সময় তোমরা কটূক্তি করো না, স্বামীর সঙ্গে চোখ গরম করে কখনো কথা বলো না। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আবার কত কত স্বামী আছে গো, স্বামীর নামে কলঙ্ক, কথা বলা আছে না নাই? স্ত্রী আছে, তারপরে আবার 3টার লগে রং নাম্বারে কথা কয়, এরকম আছে না নাই? এগুলো যদি ধরা পড়ে তাহলে স্বামী স্ত্রী গরম হইতো না? গরম হতোই। স্বামী কয়টার সময়, স্ত্রী কয়টার সময় বাগ হয় জানেন? 3টার সময় বাগ হয়। আপনার স্ত্রী আপনারা খাবো না, মারবো না, কাটবো না, গাড়বো, কোনো কিছু বুঝে না। তখন কোন সময়? যখন আপনার স্ত্রী আছে থাকা সত্ত্বেও যদি আমি কোন যে বেগম আমি আরেকটা বিয়ে করবো, তখন তার মাথা ঠিক থাকে না, কথা কোন ঠিক কিনা? তখন সে পাগল হয়। পারলে আপনারা কামড়াবো, শ্বাস ছিড়বো, মারবার জন্য আপনারা সে একটা ব্যবস্থা নিব। কারণ আমি আসি, আমি থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করবা কেন? কথা কি বেশি বুঝতেছি ভাই? না জাগাত পড়তেছে কথা, না বেজাগাত পড়তেছে? বন্যা দেখেন যে বাচ্চা দেখেন যে জায়গা 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 জায়গার মধ্যে কথাগুলো পড়তেছে, যেখানে করার কথা হেনে পড়তেছে। যুবক ভাই ভাইকে বলছি, মুরব্বী বাবারা একটু খেয়াল করে লক্ষ্য করুন, মা বোনদেরকে বলি, মা গো তোমার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করবার চায়, রং নাম্বারে যদি কথা বলে, কিসের জন্য তোমার স্বামী রং নাম্বারে কথা বলবে? তোমার স্বামীর যতটুকু প্রয়োজন ততটুকু তুমি দিতে পারো না। তোমার স্বামী চায় তোমার মুখের থেকে হাসি দেখার জন্য, তুমি কিন্তু হাসি দিতে পারো না। সারাটা জীবন তুমি আন্দার করে মুখটা রাখলা, কথা কোন এরকম স্ত্রী আছে না? আমরা প্রত্যেকটা স্বামী যারা বিবাহ করছি, আমাদের স্ত্রীর মুখের থেকে হাসি চাই, আনন্দ চাই, ফুর্তি চাই, যে আমার বেগম আমার সামনে সেজে গুজে থাকো, সব সময় হাসি তামসা করো। কিন্তু এরকম আন্দোলনে থাকে ভাই, তাকে দেখে মনে করো মনটা বহুত সেঙ্গাতে বহুত মন ভাঙা জায়গা। হাস না ভাই? ভাঙে না? যতই ভাঙো বাইরে বিকল্প চিন্তা করো না, সংসারে ঝামেলা লাগবে। যারা দুইটা বিয়ে করছে যায় দেখা কি অবস্থা, অথচ তোরা সেগুলিতে আছে, কিন্তু তাদের অবস্থা খুব খারাপ, জটিল। গতিকে এই কলা পান কলা, হবরি কলা, চিনি চাম্পা কলা, যত কলাই কও, হ্যাঁ ভুট্টা কলা একটাই বালা, কথা বল ঠিক কিনা? ভুট্টা কলা চিনি তো আপনারা, ভুট্টা কলা একটাই বালা। চিনি চাম্পা কলা যদি আপনি 4 টাকা ফেট করতে না, ভুট্টা কলা 1 টাকা ফেট করে যাবো গা। আলহামদুলিল্লাহ কর বাবা দিন আমার খেয়াল করে লক্ষ্য করুন। এ বন্ধু, আমি বলতেছিলাম তাকওয়া কাকে বলে? আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বললেন, আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? যদি আল্লাহকে ভয় করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি আমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহকে যদি আমরা ভয় করতাম, মাঘে রমজানে রোজা রাখা আপনি আমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আমার মা বোনেরা পর্দায় থাকা মা বোনদের জন্য সহজ হয়ে যেত। মা বোনেরা যদি আল্লাহকে যদি ভয় করত, স্বামীর সেবা করা তাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যার জন্য স্বামীর সেবা মহব্বত করে করতে চায় না। অনেক স্ত্রী আছে মা বোনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, বেপরদা বেহায়া হয়ে ঘুরতে তাদের কোনো অসুবিধা হয় না। মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যার জন্য 5 ওয়াক্ত নামাজ না পড়লেও তাদের কোনো যায় আসে না। মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, মা রমজানের রোজাগুলো শরীর হালকা হয়ে যাবে বলে তারা রাখতে চায় না। আল্লাহর বান্দীদেরকে বলি, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বোন হিসেবে আপনাদেরকে 5 ছোট ভাই হিসেবে বলে যায়, আজকে থেকে ইরাদা করুন, আল্লাহ জীবনে যতই কষ্ট হোক না কেন বেপরদা বেহায়া হয়ে কখনো করব না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মা বোনেরা তোমরা পর্দা করবে। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ভাই যারা খেয়াল করে লক্ষ্য করুন, 2 নম্বর তাকওয়া কাকে বলে? কোরআন মোতাবেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল আমালু বিতানজিল, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। ও ভাই, আমরা জানি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে 4খানা, জোরে বলেন কয়খানা?
সারখানা এসেছে তাওরাত, জবির, ইনজিল, কুরআন। চারজন রাসূলের উপরে আমার আল্লাহ চারটা কিতাব নাযিল করেছে। তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, যেই নবী এই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করলো, কোন অবস্থায় রে বন্ধু? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়ার যুগে বিশ্ব নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলেন। যেই সময় নারীরা উলঙ্গ হইয়া, নারীরা বেপরদা বেহায়া হইয়া পৃথিবীর জমিনের মধ্যে ঘোরাফেরা করত, সেই সময় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার মধ্যে পাঠিয়ে দিলেন। আপনারা সকলে জানেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমেনা। জোরে বলেন কি নাম ছিল? আরো জোরে বলেন। আমেনা। বিশ্ব নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, নবীজি যখন পেটের মধ্যে আসলেন, মা আমেনার পেটের মধ্যে থাকা অবস্থায় 6 মাসের সময় বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবাজিরা আমার, এই যুবক বন্ধু, নবীজি যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আসলেন রে বন্ধু, লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলছি। নবীজি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে 2 দিন পরে নবীকে জমিনের মধ্যে শোয়াইয়া রাখা হইল। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া আছেন রে বন্ধু। পূর্ণিমার চাঁদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলা করে। আল্লাহর নবী যখন ডান কাতে শুয়ে পড়ে, পূর্ণিমার চাঁদটা ডান কাত দিকে চলে যায়। আল্লাহর নবী যখন বাম কাত হয়ে যায়, তখন পূর্ণিমার চাঁদটা বাম কাতে হেরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? বিশ্ব নবীর মা আমেনা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, হারে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো। ভাই, আমরা যারা বিবাহিত পুরুষ বসে আছি, যাদের ছেলে জন্মগ্রহণ হয়েছে, যাদের মেয়ে জন্মগ্রহণ করছে, কত আনন্দ বাবা হিসাবে পেয়েছিলাম, কত ফুর্তি আমরা করেছি। ছেলে যখন জন্মগ্রহণ করেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে আমরা মিষ্টি খাওয়াইছি, আনন্দ করছি, ফুর্তি করেছি। কিন্তু বিশ্ব নবী আমার জন্মগ্রহণ করলেন, নবীর সঙ্গে খেলার জন্য বিশ্ব নবীর বাবা দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, যাদের বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, আমরা বাবা হিসেবে সেই বাচ্চাদের সঙ্গে খেলা করি, আনন্দ করি। যাদের নাতি আছে, নাতনি আছে, আমরা দাদা হিসেবে তাদের সঙ্গে আনন্দ করি, ফুর্তি করি। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলে, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, সব থেকে যিনি বেশি খুশি হবেন, আনন্দ পাবেন, সেই ব্যক্তি হইল তার বাবা। বিশ্ব নবীর আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই। সেই ব্যথায় ব্যথিত হইয়া বিশ্ব নবীর মা আমেনা চোখের থেকে পানি ছাইরা কান্দে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের তারকা, আকাশের চন্দ্রকে আমার নবীর সঙ্গে খেলনার সাথী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে খেলার জন্য বাবা নাই, আমরা বাবা হইয়া সন্তানের সঙ্গে খেলাধুলা করি রে বন্ধু। অনেক সময় আমরা সময় কাটাই, কিন্তু বিশ্ব নবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই জন্য আকাশের চাঁদ আমার আল্লাহ নবীর সঙ্গে খেলার জন্য সাথী বানিয়ে দিয়েছিলেন। বাবা জোরা আমার লম্বা চড়া করবো না, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার বলার একটাই কারণ হলো, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা বেঁচে থাকা অবস্থায় কোরআন মোতাবেক যদি আমল করতে পারি, এর নাম হচ্ছে তাকওয়া। আর সেই কোরআন শরীফ নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে জানেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। 1 নম্বরে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলো, গাড়ি ঘেরার মধ্যে নবীকে বললেন ইকরা। আল্লাহর নবী জবাব দিলেন আনা বিকারি। আবার যখন বললেন ইকরা, আল্লাহর নবী জবাব দিলেন আনা বিকারি। আবার যখন বললেন ইকরা, আল্লাহর নবী জবাব দিলেন আনা বিকারি। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, ইকরা মানে হলো পড়া। নবীজি চিন্তা করলেন, কি পড়বো, কেন পড়বো, কার নামে পড়বো। নবীজিকে যখন 4র্থ নম্বরে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়েন আপনার রবের নামে। আল্লাহর নবী তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন। 5টা আয়াত মুখস্থ করলেন। এই 5টা আয়াত দিয়ে এমন একটা সোসাইটি তিনি গঠন করলেন, এমন একটা দল তিনি গঠন করলেন, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যে সংগঠনের মধ্যে দিয়া পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? আছে। আপনার দাদা কোরআন পড়তে পারতো, আপনার মা কোরআন পড়তে পারতো,
আপনার বাবা কোরআন শরীফ পড়তে পারতো, বাবা বিদায়, মা বিদায়, দাদা বিদায়, এই কোরআন শরীফটা আপনি পেছাইয়া মসজিদের মধ্যে রেখে আসছো, কিন্তু এই কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ আপনার বাড়ির মধ্যে নাই। দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, যুবক তুমি হিন্দি পড়তে পারো, ইংরেজি পড়তে পারো, বিজ্ঞান বুঝো, গণিত বুঝো, কথা বলে না নাই? তুমি এমএ পাস করেছো, ডিগ্রি পাস করেছো, লম্বা লম্বা ডিগ্রি পাস করেছো, বন্ধুগণ লম্বা লম্বা ডিগ্রি তুমি নিয়েছো, কিন্তু আল্লাহর কোরআন শরীফ এখনো পর্যন্ত মুসলমানের সন্তান হয়ে তিলাওয়াত করা শিখলে না, কোনোদিন চেষ্টাও করলে না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি হিন্দি পড়বেন, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়বেন, জ্ঞান অর্জন হবে, ইংরেজি পড়বেন, জ্ঞান অর্জন হবে, আপনার আমলনামার মধ্যে একটা নেকি দেওয়া হবে না। কিন্তু আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আখর যদি আপনি তিলাওয়াত করেন, এক একটা আখরের বিনিময়ে 10টা করে নেকি আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই জন্য যুব বন্ধুদেরকে বলি, মুরব্বী বাবাদেরকে বলি, সন্তান যদি থাকে, ছেলে যদি আছে, মেয়ে যদি আছে, মক্তবের মধ্যে দিবে। আপনার মেয়েটা যখন মক্তবের মধ্যে মক্তব যখন পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত শিখবে, একটা মহিলা মানুষ ইন্তেকাল করলে কিভাবে মহিলা মানুষটাকে গোসল করাতে হয়, কাফন দাফন করাতে হয়, ওই মহিলাটা জানবে। আমার মা বোনদেরকে বলছিলেন, মা তুমি একদিন বিদায় নিয়ে চলে যাবে, একটা মেয়ে যদি থাকে মক্তবের মধ্যে দিবা, মক্তবের হুজুররা একজন মহিলা মানুষকে কিভাবে গোসল করাতে হয় মক্তবের থেকে শিখে দেওয়া হবে। সেই জন্য তুমি মা হিসেবে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, তোমার মহাব্বতের সন্তান মেয়েটা তোমাকে সুন্দর করে গোসল করাবে, সন্তান হিসেবে চোখের থেকে পানিগুলো ছাড়বে, কান্না করে করে মাকে গোসল করাবে। এই পর্যায়ে মা বোনেরা 5 কাপড় তোমাকে পরিধান করাইবে, 7 জায়গার মধ্যে আতর লাগাইবে, আতরটা লাগানোর পরে যখন কাফন দাফন হয়ে যাবে, ছোট ভাই যদি কোরআনের হাফেজ থাকে, বড় ভাই যদি কোরআনের হাফেজ থাকে, বড় ভাইয়ের গলা ধরে ছোট ভাইয়ের গলা ধরে বলবে, ভাই গো মাকে গোসল করে কাফন পরিয়ে দিয়েছি, এবার তুমি মা এবং বাবার জানাজাটা তুমি সম্পূর্ণ করে দাও। একটা ছেলেকে যদি হাফেজ বানাইতে পারেন, আলিম যদি বানাইতে পারেন, আপনি বাবা হিসেবে লাশ হিসেবে সম্মুখে শুয়ে থাকবেন, আপনার সন্তানটা যখন তাকবীর দিবে, প্রথম তাকবীরেই বাবার এসে বাবার মহব্বতে সন্তানের চোখের থেকে পানি এগুলো চলে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক মেরে বলবে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, মা মরে গিয়েছিল, সন্তান হইয়া তাকে গোসল করাইছে, 7 জায়গার মধ্যে আতর দিছে, এবার সন্তান হইয়া মায়ের লাশটা সম্মুখে নিয়ে দাঁড়াইয়া গেছে, তুমি সাক্ষী থাকিও বাবা মা, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ 99টা নামের ভিতরে একটা নাম আছে গাফফার, ওই গাফফার নামের উসিলায় তার মায়ের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেইজন্য অনুরোধ রইল আপনাদের ছেলে এবং মেয়েদেরকে মক্তবে দিবেন, বলি ইনশাআল্লাহ। আর নিজেরা যারা হিন্দি শিখছেন, বিজ্ঞান শিখছেন, বাংলা শিখছেন, এসামিস পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, আপনারা চেষ্টা করবেন সামনে রমজান মাস কোরআন শরীফের টিউশন নেবেন, শিখবেন, যাতে সহিষ্ণুভাবে তিলাওয়াত করতে পারেন। দোয়া রইল, দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন শরীফ শেখার তৌফিক দান করুন, বলি আমিন। তৃতীয় নম্বর হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি থাকার নাম হচ্ছে তাকওয়া, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আপনি একটা গাড়ি বানাইছেন, একটা গাড়ি কিনছেন, একটা বাড়ি করছেন, আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ, অল্পতে খুশি থাকবেন, অল্পতে সন্তুষ্ট থাকবেন, এরই নাম হচ্ছে তাকওয়া। চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। আমরা এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে যে আমরা বসে গেছি, আমার দাদু ভাইরা, আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা, পরকালে নাজাতের জন্য আমরা বসে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া মৌলিক 6টা কথা আছে, জোরে বলেন কয়টা? 6টা মৌলিক কথা আছে। বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, 1 নম্বর তাকওয়া, মৌলিক 6 কথার 1 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে। খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তাকওয়ার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত মানুষদেরকে আল্লাহ হুকুম করে দিলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এখানে শুধু মুসলমানকে আমার আল্লাহ বলে নাই, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কারো নামটা উল্লেখ করে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহকে ভয় করো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দুঃখের অসরতে নদী যেন বয়। সদনার হাসানি যতই দেখাও পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না। যুবক ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে আল্লাহ হুকুম করলেন সমস্ত মানুষদেরকে মৌলিক 6 কথার এক কথা জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী এবং পুরুষ পৃথিবীতে বানাইলাম। কখনো নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। নারী এবং পুরুষ আমার আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে আমলের ক্ষেত্রে আমার আল্লাহ এক করে দিয়েছে। একজন মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব পাইবে। একটা মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ কোরআন তিলাওয়াত করলে সমপরিমাণের সওয়াব পাইবে। একটা মহিলা মানুষ টাকা মালদার যদি হয় কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে গেলে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ হজ্জে গেলে সমপরিমাণের সওয়াব পাইবে। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ বলে নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভিন্ন করে দিয়েছি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন করে দিয়েছি। মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। পৃথিবীর পুরো পুরুষকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি না। এই যুবক ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করো, এই পৃথিবীর জমিনের মধ্যে মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলে, আমি যখন ছিলাম রে বন্ধু, যখন 6 মাস যখন হয়ে গিয়েছিল, আমার মাথা দিয়ে আমার হাত দিয়ে আমার পা দিয়ে মায়ের পেটের মধ্যে রাতের বেলা লাথি মারতাম, দিনের বেলা লাথি মারতাম। মায়ের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে আসতো, লজ্জা শরমে কারো কাছে বলতো না। ঠোঁটগুলো কামড়ায়া কামড়ায়া জমিনের মধ্যে মা দুপুরি বিষের যন্ত্রণাগুলো সহ্য করেছে। কথা বলো ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার শুধু তাই না, আমার নবী বলেছে কোন মা যখন সন্তান পেটের মধ্যে থাকে, সন্তানের রাতের বেলা যখন শুয়ে পড়ে, মা দুপুরে সন্তানের যন্ত্রণা রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না। সন্তানটা পেটের মধ্যে লাথি লাথি মারে, মাথা দিয়ে গুঁতো মারে, হাত দিয়ে গুঁতো মারে, যার জন্য মা দুপুরের ঘুমটা ভেঙে যায়। সেই সময় আমার নবী ঘোষণা দিয়ে দিলেন একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, একটা গর্ভবতী মহিলা তাহাজ্জুদের নামাজের সওয়াব বাচ্চা পেটে থাকার কারণে পাইবে। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা পুরুষ মানুষ এ বন্ধু এখন তার যুদ্ধ করা লাগে না। ভাইরা আমার ইসলামের জন্য সাহাবারা যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা গর্ভবতী মহিলা সন্তান প্রসব করাতে গিয়ে, সন্তান ডেলিভারি করাতে গিয়ে এমন মা আছে গো, তারা আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাঠের মধ্যে থাকতে পারেন কারো বোন, কারো খালা, কারো মা, কারো কারো স্ত্রী, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মহিলাটা ময়দানে হাসরের দিন রক্তমাখা শরীর লইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মহিলা, রক্তমাখা শরীর লইয়া কিসের জন্য হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেছো? সেদিন এই মহিলা বলবে, পরওয়ারদিগার আলম, এই যে সন্তান ডেলিভারি করাতে গিয়ে আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে
চলে গিয়েছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে মহিলা তুমি কি চাও সেদিন এই মহিলাটা আল্লাহর কাছে বলবে পরওয়ারদিগার আলম তোমার কাছে আমি জান্নাত চাই আল্লাহ বলবে ঠিক আছে ওই যে আমার যারা ইসলামের জন্য শহীদ হয়েছিল যুদ্ধ করেছিল শহীদানদের দাঁড়াইয়া আছে ওই শহীদানদের কাতারে তুমি মা দাঁড়াইয়া যাও জোরে সুবহানাল্লাহ আমার পর্দায় থেকে মা বোনদেরকে বলছি মা গো তোমাদের মর্যাদা সম্মান অনেক আমার আল্লাহ দিয়েছে যার জন্য পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়ে সম্মান দিয়েছে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই যতদিন আল্লাহর জমিনের মধ্যে বাঁচবে একটা আমল করবেন এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন 2 নম্বর স্বামীর সেবা করবেন 3 নম্বর হলো স্বামীর মানের হেফাজত করবেন সতীত্বের হেফাজত করে আল্লাহর জমিনের মধ্যে চলবেন আল্লাহর আকাশ জান্নাতের দরজা আপনাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ বুঝে শুনে সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ভাইরা আমার লম্বা চড়া করি না আমি বহু সময় কথা বলেছি এই তাকওয়া সম্পর্কে আমি যদি কথা বলি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে তাকওয়ার মৌলিক 6টা কথা আছে এই 6টা কথার উপরে যদি আমরা আমল করি আল্লাহ 12টা পুরস্কার দিবেন এগুলো বিতং যদি আলোচনা করা যায় সময় অনেক লাগবে সংক্ষিপ্ত আকারে যতটুকু ধারণা আপনাদেরকে দিলাম নিবার মতন কোনো কথা যদি বলছি অবশ্যই নিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার শেষ পর্যন্ত বসবেন আমার বড় ভাই হযরত মাওলানা আইনুল ইশাকি সাহেব উনি ইনশাআল্লাহ হুজুরের পরেই আসবে আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকব বলি ইনশাআল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু